হ্যালো গাইস, চলে আসি আবার একটি গেম প্লের ভিডিও নিয়ে। তো এবার আমি নামছি জর্জ পুলে। আর নামার সময় দেখলাম যে তিনটা স্কোয়াড না, দুইটা স্কোয়াড একটা ডো নামছে, আর আমি নামছি। তো আমি যেখানে নামছি ত্রিপুল ওয়ার হাউসে, তোর পাশেই ডোটা নামে, যেহেতু ডোটা নামছে আমার পাশেই নামে। তো আমি প্রথমে লুট করতে থাকি। এই ওয়ার হাউস থেকে আমি পাই ভেস্টার হেলমেট, আর কিছু পাই না, গান টান। তারপর শেষের একটা ওয়ার হাউসে যাই। ওয়ার হাউসে গিয়ে এখানে পাই AKM-6X আর শর্ট গান, সাথে পাওয়া যায় লেভেল 3 হেলমেট। আর তখনই দেখি কন্টেনারের পাশ থেকে ফায়ার আসে। এখানে যেমনি টিউপি নিয়ে দেখছি যে এনিমি পজিশন, তো একটা দেখি যে দুটোটা নাম ছিল তার মধ্যে একটা হবে। তো আমি ওয়েট করছিলাম ওদের আসার জন্য, কিন্তু থেকে যে টুটা নামছে একদম আমার পুশ দেওয়ার জন্য, আমাকে রাশ দেওয়ার জন্য ওরা একদম রেডি। ওরা আমাকে নামার সময় দেখছিল এবং আমি স্পটেড। সো আমি এখানে ওয়েট করছিলাম ওদের জন্য, আর কখন রাশ দিবে। কারণ ভাই ওরা আজ আমাদের দেখছে, আমার পুশ দিবে। সো আমার তো আর প্যারা নাই, ওরাই যখন পুশ দিচ্ছে, ওরাই রাশ দিচ্ছে, আমি এখানে হোল্ড করে থাকি। তো ওরা আসলে মারো ভাবছি। আর তখনই পেয়ে যে লেভেল 3 ভেস্ট। ইয়ো, শেষ। টোটা তো খাইয়া দিছি। কিন্তু অন্যদিকে যে দুটো স্কোয়াড নামছে ওরা নিজেদের মধ্যে ফাইট করছিল, আর আমি এদিকে ওদের মারার জন্য প্রিপেয়ার হচ্ছিলাম। তোমাদের ভাই ওদের কেমনে মারে দেখবা। আমি এখানে হিলিং করি, আর এদের একজনের কাছ থেকে কার 98 আর 8Xটা নিয়ে নিই। কারণ ভাই এই সময় স্নাইপার খুব ভালো কাজে দেয়। তো তোমাদের ভাই নিয়ে নিছে কার 98। আর তখনই পিছন থেকে একটা ফুট স্টেপ দেখে, এটা একটা বট রে হেডশট দিলাম, কিন্তু বট নক হলো না, বটে হেলমেট নাই। কিন্তু দেখো তোমাদের ভাই কি অবস্থা করছে বট। আমাদের ভাই কার 98 দিয়ে বটের নামাতে পারলো, দেখবা একটু পরে কি হয়। তোমাদের ভাই কি একটা ওপি হেডশট দিবে। তো আমি এখানে হিলিং টিলিং করি। আর ততক্ষণে যে দুইটা স্কোয়াড ফাইট করছিল তার মধ্যে একটা স্কোয়াড তো শেষ হয়ে গেছে। আমি বুঝতে পারলাম কার কোনো ফায়ার আসছিল না। তো এবার মাথা ছিল স্কোয়াডটাই খাইতে হবে। আর আমি সামনে আগাতে একটা কন্টেনারের উপর দেখে লাফাইতেছিল। তো ভাই এই হেডশটটা দেখার পর তো তোমাদের খুব ভালো লাগছে আমি জানি। এবার একটা লাইক বাটন চাপ দিয়ে দাও, আর সাবস্ক্রাইব করে দিও সাথে। আর তখন সামনে একটা দেখি, তো দেখো কি হয়। আরে তো মোটামুটি ড্যামেজ দিছি, কিন্তু নক করতে পারিনি। আর তখনই ব্যাটা বাইরে আবার সাপের মতো ফসফস করছে, এখান থেকে মারার চেষ্টা করলাম। গেমের টাইমে আমার পিং ছিল 48, তাও কাভারে আসার এত পরে কেমনে তোমাদের মরে গেল আমি বুঝতে পারলাম না। তোমাদের কি মনে হয় কমেন্ট করা জানাও। তো এবার আসো এই গেম প্লে ভিডিওতে। তো এই গেম প্লেতে আমি নামছি মিলিটারি বেসে। তো নামার সময় দেখলাম দুইটা স্কোয়াড নামছে। আর আমি প্রথমে ঢুকতে পেরেছি M16 আর M4। মানে কপালটা ভালো, প্রথমে এত সুন্দর গান পেয়ে গেছি মিলিটারি বেসে, তাই অফিসের সাইডে নামে। তো আমি এখানে লুট করতে থাকি, ভেস্ট পাই, গান পাই, হেলমেট বাদে সবই পাই। আর তখনই সামনে থেকে একটা ফায়ার আসে। তো সামনে যখনই আগালাম একটা ফুট স্টেপ, তো বুঝতে পারলাম এটা রিয়েল এনিমি ছিল। তো দেখো তোমাদের বাইরে কেমন মারে। এ তো নক, এবারটা শর্ট গান দিয়ে নিয়ে তোমাদের বাইরে মারতে আসছে। এর তো একদম নক অ্যান্ড ডাইরেক্ট ফিনিশ করে দিছি। তো এক টিমমেট আশেপাশে থাকবে ভাবছিলাম, ওরে মায়েরা ওর কাছ থেকে শর্ট গানটা নিয়ে নিচ্ছে ভাই। কারণ শর্ট গান আমার খুব ভালো লাগে। এখানে আবার স্কার পাইলাম, কিন্তু দুইটা অটো গান লোভ সামলাতে না পারে তোমাদের ভাই দুইটা অটো গান নিয়ে নিছে। আর সামনে আগাতে থেকে অফিসের দিক থেকে ফায়ার আসছে।
তো বুঝলাম অফিসে কেউ অবশ্যই আছে, টিমমেট হয়তো ম্যাপে। তো দেখো এখানে কি হয়। ফায়ার শুনে বুঝলাম অফিসে কেউ একজন আছে। তো তখনই দেখলাম ভিতরে ঢুকতে। ওরা তো আর ডাইরেক্ট ওপেনে গিয়ে মারা যাবে না, কারণ চাইতে চাইতে তোমাদের ভাই একদম ডেড ক্রেট হয়ে যেতে পারে। তো তাই সামনে দুটো স্মোক করলাম রাশ দেওয়ার জন্য। স্মোক তো করছি ভাই, এবার পালা একদম বড় রাশ দেওয়ার। তো দেখবা তোমাদের ভাই ওকে কেমনে মারে, কীভাবে মারে। ওরে কনফিউজ করার জন্য গ্রেনেডের পিনটা খুলি, কিন্তু তোমাদের ভাই গ্রেনেডটা মারতে একটু লেট করে ফেলে, ওই জন্য মুভ করার সময়টা পাইছে। ও একদম উপর থেকে নিচে পড়ছে, নিচে লাফ দিছে। তোমাদের ভাই ওরা নক করে দেয়, কিন্তু তোমাদের ভাই এইচপি অনেক হয়ে যায়, ওই জন্য ওরা আর বাঁচায় না রাখে না, একদম ডাইরেক্ট ফিনিশ করে দেয়। তো এর কাছ থেকে পেয়ে যায় 6x। আর M4 তো জানোই, মার্ক 6 একদম মাখনের মতো চলে অ্যাডজাস্ট করে, খুব ভালো স্প্রে দেওয়া যায়। M4 উইথ 6x KIU কম্বিনেশন। এখানে কিছু হোল্ড করে দেখার চেষ্টা করি আর এনিমিগুলো কোন থেকে, কিন্তু এইটারে ফিনিশ করার পর, এনিমিটারে ফিনিশ করার পর আমি আর কোনো সাউন্ড পাই নাই। যে আর একটা স্কোয়াড ছিল তারা হয়তো নিজেদের মধ্যে মারামারি করছে আরেকটি স্কোয়াডের সাথে, মারামারি করে সব মরে গেছে, হয়তো একজন বেঁচে ছিল। তো দেখবো একজনের আমি খুঁজে পাই না। সামনে আগাতে ফায়ার পেলাম, আর বুঝলাম এটা বটের ফায়ার, আর বটটারে এনিমি মারে দিছে। তো বুঝলাম একটা মাত্র এনিমি আছে, তো ওরে মারতে হবে। কিন্তু তোমরা দেখবা যে এই গেম প্লে ভিডিওতে পাবজি তোমাদের ভাইয়ের সাথে কী একটা কাজ করে, মানে কি একটা ফকরনি, মানে গরিবই বলা যায়, গরিব টাইপের একটা কাজ করে। কী জন্য গরিব বলছি পাবজিকে একটু পরে বুঝতে পারবা। গরিব টাইপ কাজ করে বললে বলবে, একদম খুব একটা নোংরামি কাজ করছে পাবজি আমার সাথে। তো কি নোংরামি করছে একটু পরে দেখবা, দেখতে থাকো। আর তখন সামনে থেকে একটা ফুটি স্টেপ, আমি মনে করছিলাম গেমের টাইমে যে এইটাই সেই এনিমি হবে। তো ফুটপ্রিন্ট আন্দাজ করা যায়, বুঝলাম সামনে একটি ভিউ নিছে, ওই জন্য একটা মলি মাইরা দিই, একদম চলে পুরো ছারখার হয়ে যায়। তোমাদের ভাইয়ের সাথে পাঙ্গা নিছে, এত বড় সাহস। তো মলি মাইরা দেরি করি না, একদম পুশ দেওয়া দিই। কিন্তু ভাই এসে দিকে একটা বট ছিল, তোরা একদম ডাইরেক্ট ফিনিশ করে দিই। কিন্তু ওই বটটাকে ফিনিশ করার পরও দেখি সিভিলিয়ান থেকে ফায়ার আসে। আমি এখানে একটু হোল্ড করে দেখার চেষ্টা করি এনিমিটা কোথায়, কিন্তু ভাই এখানে হোল্ড করার টাইম নেই, কারণ একটা এনিমি বাসে আছে, ওরা মারতে হবে। তো আমি চলে আসি ডাইরেক্ট এই বিল্ডিংয়ে। এই বিল্ডিংয়ে আসার পরেই ফুট স্টেপ পাই যে ও লাভ দিছে, লাভ দেওয়ার পর
যে কই যায় কই পালা আছে আমি গেমের টাইমে আর খুঁজে পাই না। তো আর এখানে জোনও ছেড়ে দিছে, তাই তোমাদের ভাই আর টাইম ওয়েস্ট না করে একদম জোনে যাবে ঠিক করছে। আর তখনই পিছিয়ে দেখে একজন একজন বলতে এটা তো বট ছিল। বটটা মেরে দেয়, মেরে দেয় একদম জোনের দিকে চলে যায়। কারণ কি ভাই আমার কাছে যথেষ্ট হিলিং ছিল না, যথেষ্ট বুস্টার ছিল না, একটাও ফার্স্ট হিট ছিল না। আর পাবজি একটু আগে বলছি যে পাবজি তোমাদের ভাইয়ের সাথে একটা খুব খারাপ কাজ করে এই গেম প্লে ভিডিওতে, এই গেম প্লেতে সরি। তো আস্তে আস্তে এখনই বুঝতে পারবো যে তোমাদের ভাই কেন এই কথা বলছে পাবজিকে। আমি মিলিটারি বেস থেকে এক পর্যন্ত দৌড়ে দৌড়ে আসলাম, কিচ্ছু পাইনি, একটা গাড়ি নেই, একটা বাইক নেই, কিচ্ছু হয়। আর তোমাদের ভাইয়ের কাছে হিলিংও ছিল না। ভাবলাম যে এখানে আছে একটা বোট পাবো, বোট নিয়ে ওপার গেলেই একটা গাড়ি পেয়ে যাবো। কিন্তু এখানে এসে থেকে বোটও নাই, আমার কাছে হিলিংও নাই। তো কী করার যা আছে ব্যান্ডেজ বন্ডেজ পেন্ট কিলার এগুলো মারতে হবে, এগুলো মাইরা একদম ভাবছি সাঁতরে ওপারে যাবো। ওপারে যাওয়ার পর অবশ্যই গাড়ি পাবো, কিন্তু একটু পরে দেখবো আমার সাথে কী হয়, গাড়ি পাই না কি পাই, হতে পাই গাড়ি পাই না, ওপারে গিয়ে আন্ডা পাই, তোমরা দেখবা। বা মিলিটারি বেস থেকে দৌড়া দৌড়ে আসছি, কিন্তু এখন পর্যন্ত কোনো রকম একটা গাড়ি পাইনি। আর ওইদিকে এনিমি এখন হচ্ছে মোটে 12টা, আমি সহ। তো আর মাত্র 11টা এনিমি আছে। আমার কাছে কোনো রকম হিলিং ছিল না, সব ওয়েস্ট হয়ে গেছে, সব খরচ হয়ে গেছে জোন থেকে বের হতে হতে। তো আমি এখানে এসে একটু হিলিং নিই। হিলিং নেওয়ার পর একদম সময় হয়েছে জোনে যেতে হবে, জোনে গিয়ে এনিমি মারতে হবে। কেন ভাই আর এনিমি নাই, খুব কম এনিমি আছে তোমার ভাইয়ের জন্য, যে কটা আছে সে কটা তো কিল নিতে হবে। তাই আমি এখানে আর সময় নষ্ট করি না। তখনই সামনের দিকে একটা পালকি, তোমাদের ভাইয়ের কথা, এটা হচ্ছে পাবজির পালকি, হিলায় দুলায় নাচতে নাচতে নিয়ে যায় বিয়ার পালকি। তো পালকিতে করে তোমাদের ভাই জনের ভেতর যায়, সব তখনই সামনে একটা সেট। তো আমি এটা নিয়ে যখনই জনের ভিতরে যাই, জনের ভিতরে গিয়ে বাড়ির দিকে আসি, তখনই ফায়ার। আমার মনে হচ্ছিল গেমের টাইমে এখানে এমনি থাকবে। তো দেখো কি হয় এখানে আমার সাথে। বুঝলাম এখানে এনিমি আছে। তো দেখছি একটা গাছের পেছনে খাবার নিয়ে আসে, এই গ্রেনেডটা একদম ডাইরেক্ট যায় না ঠিক মতো। তো একটা গ্রেনেড, তো দেখো ওপেন আসে, কিন্তু না এই গ্রেনেডেও নক হয় না, বরং আমি ড্যামেজ খেয়ে গেছি। তো আমি নিচে এখানে হিলিং করি, হিলিং করা হচ্ছে এই অ্যাঙ্গেল থেকে আসবে না, অন্য অ্যাঙ্গেল থেকে ট্রাই করতে হবে। আর এখানে একটা এনিমি ছিল না আমি শিওর, তো অন্য অ্যাঙ্গেল থেকে গেলে আরও এনিমি পাবো। যখন আমি একদম বাড়ির পিছনে আসি, তো সামনে থেকে ফায়ার আসে। আর ওরা আমাকে গ্রেনেড করার চেষ্টা করছিল, কিন্তু তো ওখানে মেয়ে নাই। ফায়ার শুনে বুঝলাম সামনে একটা স্নেক আছে, আর তখনই ওরা দেখি। তো দেখো কি হয়, আমি ওরা দেখছি, ওইও আমরা দেখছি। এটা নক করি, একদম ডাইরেক্ট ফিনিশ। কারণ ভাই এখানে নক ছাড়া যাবে না, নক ছাড়লেই ঝামেলা। 1v4 ম্যাচে যখন 1v4 খেলছি, তখনই ভাই অনেকবার তোমাদের ভাইয়ের সাথে এরকম হয়েছে যে নক করে ছেড়ে দিয়েছে, পরে কিল পায়নি।
বরং ওই নকটাই রিভাইভ করে আসে কোনো না কোনোভাবে তোমাদের ভাইকে মারছে। তো নক ছাড়া যাবে না। তো এখানে আর একটাকে দেখছি, আমি এখানে এনিমিটার সাথে কিছুক্ষণ বোমাবাজি করি, ধোঁয়াবাজি করি, কিন্তু তারপর ওই এনিমিটা একদম তোমাদের বাইরে রাশ দিয়ে দেয়। তো দেখো এবার ওই ক্যামেরা মারি। ওরা তো পিছন থেকে ড্যামেজ দিছি, তো এখানে আর ওয়েট করি না, একদম রাশ দিয়ে দিই। এই তো না, এর আরও টিমমেট আছে ভাবছিলাম গেমের টাইমে, কিন্তু না, এখানে আর কোনো ওর টিমমেট থাকে না, ওর টিমমেট থাকে অন্য কোথাও। এখন কি যে গেমের টাইমে আর টিমমেট ছিল আমি তো আর জানি বুঝতে পারি না। তো দেখো জোন আমার সামনে, তো জোনে যাওয়ার জন্য আমি একটা স্মোক করি, কারণ আর স্মোক করার আগে স্মোক করে যে মিটারে মারলাম ওর ক্রিয়েটে, কারণ আমার লুট লাগবে, কাছে হিলিং ছিল না। হিলিং টেনে নেওয়ার জন্য 3 মিটার ক্রিয়েটটা লুট করি, এখান থেকে আমি হিলিং পেয়ে যাই। আর হিলিং পাওয়ার পরে আমার চিন্তা ছিল, আমার টার্গেট ছিল জোনে যেতে হবে, আর জোনে যাওয়ার জন্য আমি সামনে একটি স্মোক করি। কারণ কি ভাই, এর দুইজনই তো নক হয়েছে, আর টিমমেট অবশ্যই থাকবে, এখন আশেপাশে কোথায় যে আছে আমি তো জানি না, এই জন্যই কাভার নেওয়ার জন্য একটা স্মোক করে দিই। আর তখনই সামনে থেকে ফায়ার, বুঝলাম এনিমি আসছে একদম সামনে, তো নো টেনশন টু ফুটতে এখন আমার জন্য যাইতে হবে। তো আমি জোনের মধ্যে ঢুকে গেছি, আবার ফায়ার, কে জন স্কেচ দিয়ে মারছিল। এখানে কিছুক্ষণ হোল্ড করে হিলিং করি, আর তখন সামনে একটা দেখি, তো দেখো কি হয়। এরা তো নক করতে পারে না, কিন্তু হিউজ পরিমাণ ড্যামেজ দিছে। তো তখন একটা পেন কিলার মেরে দেই, কারণ বুঝতে পারছি আমি একটু পরে ইন্টেন্স ফাইট হবে জোন চালাই। তো দেখো কি হয়, এখানে চেক করি, যারা নক করতে চেষ্টা করলাম চেক কোথায়, কিন্তু না ভাই, আর ওকে দেখতে পাই না। আর তখনই আবার সেই স্কিলসের ফায়ার, কিন্তু আমি চেক করি সামনে, ওর দেখতে পাই না। আর তখনই দেখি একটা গাড়ি আসে, তো দেখো কেমনে মারি। ওই দুটা তো শেষ, কিন্তু সবচেয়ে মজার বিষয় কি, ওরা জিগজ্যাগ করে গাড়ি চালালে বেশি মারটা গেল। আমার মনে হয় না জিগজ্যাগ করলে এতগুলা শ্যুট খাইতো, এতগুলো ফায়ার লাগতো। তো যাই হোক তোমার মেরে দিয়েছে, আর তখনই সেই স্কেচ আবার আমার শ্যুট দেয়। তারপর বুঝলাম ও কত স্নেক হয়ে আছে সামনে, ওই যে সামনে আবার ফার্স্ট ইয়ার মেরে দিয়ে হিলিং করি, তখন সামনে একটা স্মোক করে দিই, যেন আমি গাড়ির কাছে গিয়ে স্মোকের পিছন থেকে কাবার নিয়ে ওরে ভালো করে খুঁজে মারতে পারি। তো দেখো ওরে কেমনে মারি।
উইনার চিকেন ডিনার। তোমাদের ভাই মুরগি মেরে ফেলছে, সরি মুরগি মারেনি, মুরগি খাবে এখন, মুরগি রোস্ট বানাবে। তোমাদের ভাইকে বেশি বেশি করে সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, আরও বেশি গেম প্লে